আজকের পঞ্চায়েত থেকে নিয়ে পার্টি নেতা থেকে উচ্চ লেভেল পর্যন্ত নেতা সব চোর, সব চোর, সব ডাকাত, সব চোর, সব ডাকাত। যদি গুন্ডা মস্তানি দিয়ে আমাদের চমকে ধমকে যদি আমাদেরকে রোকার চেষ্টা করা হয়, তাহলে ভাঙড়বাসী যেমন দেখিয়ে দিয়েছে আরাবুল কায়জারদের কিভাবে জব্দ করতে হয়, ডায়মন্ড হারবার বাসীও দেখিয়ে দেবে শামীমদের কিভাবে জব্দ করতে হয়। শামীম আহমেদকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করে বলে দিচ্ছে, যদি তুমি শুধরাও তো শুধরাও, নাহলে আমরা শুধরে দেবো। আইএসএফ এর কর্মী সমর্থকরা জাহাঙ্গীর খানকেও জব্দ করে দেবে আরাবুল কায়জারের মতো, এটাও ঘোষণা করে দিচ্ছে। এখানে কত বড় মস্তান হয়েছো, আরাবুল কায়জারের থেকে তো বড় নয় শামীম আহমেদ। তুমি যদি মনে করো আমাদের ডায়মন্ড হারবারের বুকে প্রোগ্রাম করে আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার চেষ্টা করবে, তোমাকে চ্যালেঞ্জ করে বলতে চাই, পারবে না, পারবে না, পারবে না। হাওয়ার রোগ বদলে গেছে, হাওয়া বদলে গেছে, বুঝতে হবে। কি বলে আমাদের বিজেপির দালাল ভোট কাটতে এসছে। আমরা বলি বিজেপির দালাল যদি ভারতবর্ষে কোন রাজনৈতিক দল হতে, সেটা হচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। দীপক হালদার, এই যে পান্নালাল হালদারের আগে যে বিধায়ক ছিল, সেই বিধায়ক কোথায় এখন? আমার আপনার ভোটে দীপক হালদার জিতেছিল, সে আজকের বিজেপির গোদে বসে আছে, বিজেপির কোলে বসে আছে। আমাদের বলে বিজেপির দালাল। যোগী বিজেপি উত্তরপ্রদেশে রাম মন্দির করছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির করছে। আর আমাদের বলে বিজেপির দালাল। আমরা কোনো মন্দির মসজিদের রাজনীতি চাই না, আমরা রুটি কাপড়া মকানের রাজনীতি চাই, আমরা শিক্ষা স্বাস্থ্যের রাজনীতি চাই, সমান অধিকার চাই। আমি গতকাল এই জনসভাকে কেন্দ্র করে যখন প্রচারে গাড়ি নিয়ে মাইক নিয়ে যখন প্রচারে বাইর হলো, তাদেরকে অ্যাটাক করা হলো। তারপরেও আমাদের কর্মী এত মনোবল, এত মনোবল, এত বড়, তারা তাদের এক পাও কিন্তু পিছু পা হয়নি। তারা বলতে লাগলেন যে আমরা আমাদের জীবনকে বাজি রেখে এই জনসভা আমরা সাকসেস করব। এই আপনারা রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কেন আমাদের লড়াই মিথ্যার সঙ্গে সত্যের লড়াই, গরিবের হককে বুঝিয়ে দেওয়ার লড়াই, আমাদেরকে ন্যায় অন্যায়ের লড়াই। আমাদের লড়াই হলো কোনো জাত, কোনো ধর্ম নিয়ে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই হলো খেটে খাওয়ার মানুষের অধিকারকে পাইয়ে দেওয়া। ঠিক কিনা কথা বলেন? তাই আজকের এখান থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হব, পীরজাদা নওশাদ সিদ্দিকী যখন তেনার জবান থেকে, তেনার মুখ থেকে যখন আমরা কথা শুনবো, আমরা এখান থেকে অঙ্গীকারবদ্ধ হব আগামী লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা আমাদেরকে বুককে চিতিয়ে দিয়ে বাতিলের সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই বাজি রেখে আমরা এই জায়গায় থেকে লোকসভা কেন্দ্র থেকে আমরা যদি ভাইজানকে এই লোকসভা কেন্দ্রে পাই, তেনাকে বিজয় করে হাসি মুখে তেনাকে আমরা লোকসভা থেকে জিতে তেনাকে পার্লামেন্টে পাঠাতে পারি। কথা বুঝছেন না বোঝেননি? আমরা জানি বা ঘাত প্রতিঘাত আমাদের উপর আসবে, ঘাত প্রতিঘাত আমাদের উপর আসবে। আইএসএফ এর কর্মীবৃন্দ যারা আছে, এরা ঘাত প্রতিঘাতকে উপেক্ষা করেও, এদের মনে প্রাণে একটাই আশা যে আমরা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে এই বাংলার জমিনে আমরা প্রতিষ্ঠিত করে ছাড়ব। কথা বুঝছেন না বোঝেননি? আমি লম্বা চওড়া করবো না, আপনারা সকলে আমার চেনেন। যুবকদেরকে বলবো, বাড়ির মা বোনদেরকে বলবেন, মা 500 টাকায় ভুলে যাবেন না, মা 1000 টাকায় ভুলে যাবেন না। আপনি আপনার অধিকারটা বুঝে নেন, আপনি আপনার অধিকারটা বুঝে নেন। 500 টাকায় আপনার দিন চলবে না, 1000 টাকায় আপনার দিন চলবে না। আপনি যদি আপনার অধিকার, আপনার কর্ম, আপনার কাজ, আপনার শিক্ষা যদি বুঝে নিতে পারেন, আপনি একদিন এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়াতে পারবেন। কি কথা ঠিক কিনা বল?
কথা বোঝা যাচ্ছে? তাই আমি জনগণ আপামার জনগণকে বলবো, যতদিন মাইকের আওয়াজ যাচ্ছে সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, হকের পক্ষে ন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন, হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন। আজকের পঞ্চায়েত থেকে নিয়ে পার্টি নেতা থেকে উচ্চ লেভেল পর্যন্ত নেতা সব চোর, সব চোর, সব ডাকাত, সব চোর, সব ডাকাত। কথা বুঝছেন না বুঝেননি? আমরা চোরকে আশ্রয় দিতে পারি না। আজকের বড় আশা করে আনা হয়েছিল। 21শে জানুয়ারি আমি শামসুর মাস্টারের ভাষণ শুনছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জিসকো জিতনা অংশীদারি উসকো উতনা ভাগিদারি। যার যত সংখ্যা তার তত ভাগ দিতে হবে। আমাদের ভাগিদারি রাজনীতিতে আমরা এসেছি। আমাদের বড় ভাইজান মনে আছে ব্রিগেডের জনসভা থেকে বলেছিলেন, আমরা ভিক্ষে নয় ভাগিদারি নিতে এসেছি, ভিক্ষে নয় ভাগিদারি নিতে এসেছি। চেয়ারে 3টে পা তোমার, একটা পা আমার থাকবে। যদি কোনো দুষ্কর্ম করার চেষ্টা করো, একটা পা টেনে ফেলে দেবো, চেয়ারটাই পড়ে যাবে। এইটাই আমাদের রাজনীতি। অনেক বক্তা আছে, সংক্ষেপে আমি কিছু বলতে চাই। নওশাদ সিদ্দিকী সাহেব যেদিন থেকে এখানে দাঁড়াবে বলে ঘোষণা করেছেন, সোশ্যাল মিডিয়ায় বলেছেন দল যদি আমাকে অনুমতি দেয় আমি এখানে দাঁড়াবো, সেই দিন থেকে প্রশাসন কিন্তু আইএসএফ এর কর্মী সমর্থকদের ফোন তোলা বন্ধ করে দিয়েছে। প্রশাসনকে বলতে চাই, আপনারা জনগণের সেবক, আপনারা কিন্তু তৃণমূলের সেবক নয়। যত বাধা বিপত্তি আসুক আইএসএফ এখানে লড়বে, আপনারা লড়াবেন, আপনারা সাথে থাকবেন। এই অঙ্গীকারবদ্ধ করুন, এই অঙ্গীকার করুন। আপনারা সাথে থাকবেন তো? সাথে থাকবেন তো? সাথে থাকবেন তো? ধন্যবাদ। আইএসএফ জিন্দাবাদ, জননেতা নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আমি লম্বা চওড়া করবো না, এখানে আমি সংক্ষিপ্ত করলাম। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। একবার শোনা না, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমার ভাইজান এমন একটা ভাইজান যিনি অ্যাসেম্বলির মধ্য থেকে যে সমস্ত নির্যাতিত, নিপীড়িত, অসহায় দলিত আদিবাসীদের কণ্ঠস্বর হিসাবে কথা বলেন, সেই সংগ্রামী আমার সাথী যোদ্ধাদের ঘরে বলবো, আমাদের ঘরেও সেই ভাইজানের আদর্শিত হতে হবে আমাদেরকে। এই টিকেটু অঞ্চল কমিটির সমস্ত ভাইদেরকে আমি বলবো, দীর্ঘদিন যারা বিগত দিনে যেটা আমাদের কলকাতায় প্রোগ্রাম হবার কথা ছিল, তার জন্য আমরা আন্তরিক দুঃখিত হলেও কিন্তু কিছু কিছু পার্সেন্ট আমরা আনন্দিত এবং উৎফুল্লিত, যেহেতু আমরা প্রত্যেক বুথ অঞ্চলের স্তরে আমরা পতাকা উত্তোলন করে আনন্দিত হয়েছি। বন্ধুগণ, যে সমস্ত দুর্নীতিবাদ, গরু চোর, চাল চোর, শিক্ষা চোর, জব কার্ডের টাকা ঝেড়ে খায়, সেই সমস্ত টিএমসি নেতা মন্ত্রীরা যারা কলকাতায় সভা করতে পারে, আর একটা বিজেপির দল যারা সাম্প্রদায়িক সম্প্রীতি ভ্রাতৃত্বকে নষ্ট করে নিজের পকেট করার জন্য, ভোট করার জন্য তারা যখন কলকাতায় সভা করতে পারে, এই মানুষের দল, গরিবের দল, অসহায়ের দল, সেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার ভাইজান এবং আমরা কেন সভা করতে পারবো না? তাই আমার ভাইজান গতকাল লাইভে বলেছেন অঙ্গীকারবদ্ধ, আমরা আগামীতে কলকাতায় ইনশাল্লাহ সভা করে দেখাবই। সেই জন্য আমরা এখন স্থগিত হয়েছি। আগামীতে আমাদের ব্রিগেডে ডাক দেওয়ারও পরিকল্পনা চলছে। সেই জন্য আমি বিস্তারিত আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার ভাইজানকে বসিয়ে আমি বিয়া টানবো না, এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, আমার সকলের নয়নের মণি ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।